আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পপুলার স্ট্রিট ফুড তাওয়া চিকেন। পোলাও, রুটি, নান সব কিছুর সাথেই কিন্তু এই তাওয়া চিকেন খেতে ভীষণ মজার লাগে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তাওয়া চিকেনের জন্য মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট করলেই ভালো হয়। এখন চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আদা এবং পেঁয়াজ কুচিটা 1 মিনিটের মতো তেলে ভেজে নিব। এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো লাল মরিচটা আসলে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। মশলাগুলো একটু ভেজে এখন কেটে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবার এই মশলার মধ্যে মাংসগুলোকে ভেজে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, জাস্ট তেল এবং মশলার মধ্যেই মাংসগুলোকে ভেজে নিতে হবে। 4-5 মিনিট মাংসটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তাওয়া চিকেনে আসলে এর চেয়ে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মাংসটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। এতে দেখা যাবে যে এই চিকেনটা খেতে আরও একটু ঝাল ঝাল হবে। এবং কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 পিস লেবুর রস দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে চুলায় বসিয়ে রাখবো 5 মিনিটের মতো। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনটা একটু নেড়ে ছেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও অনেকটা ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাটার। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। তবে বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে। সবশেষে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন এই চিকেনটাকে আরেকটু ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলাটাকে বাড়িয়ে দিব যেন এটা একটু বেশি ভাজা ভাজা বা পোড়া পোড়া হয়। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার তাওয়া চিকেন। আর এই তাওয়া চিকেন কিন্তু আপনারা নান, রুটি, পরোটা, রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। খেতে অসম্ভব মজার। তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।